ডিজিটাল নিরাপত্তা আইনটাই এমন, ব্যক্তিগতভাবে কেউ ক্ষতিগ্রস্ত না হলেও অন্যের হয়ে মামলা ঠুকে দিতে পারেন। এমন অবস্থাকে খুবই ভয়ঙ্কর মনে করছেন দেশের বিশিষ্টজনরা। তারা বলছেন, বিরোধী মতকে দমন করতেই সরকার এমন আইনের উপর ভর করছে, যা গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার অন্তরায়। রাজধানীতে একটি ওয়েবিনার সেমিনারে এমন মত দেন বক্তারা। বিস্তারিত শফিক শাহিনের রিপোর্টে। ডিজিটাল নিরাপত্তা আইন মূলত নাগরিকদের নিরাপত্তার জন্য তৈরি করা হলেও ঘটনাক্রমে এখন রক্ষা কবচ হচ্ছে প্রভাবশালী ও রাজনীতিবিদদের জন্য। ওয়েবিনার সেমিনারে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে একটি গবেষণা তুলে ধরেন যুক্তরাষ্ট্রের ইলিয়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রিয়াজ। বক্তারা বলেন, এই আইনের অপপ্রয়োগের মাধ্যমে সাংবাদিক ও রাজনীতিকদের সবচেয়ে বেশি হয়রানি করা হচ্ছে। এমনকি ক্ষতিগ্রস্ত না হয়েও প্রভাবশালীদের হয়ে মামলা ঠুকে দিচ্ছেন অন্য কেউ। প্রধানমন্ত্রীর অবমাননার অভিযোগে মামলা রয়েছে 98, আইন শৃঙ্খলা বাহিনী করেছে 13টি, ব্যক্তি করেছে 85 জন ব্যক্তি। এর মধ্যে 50 জনই আসলে সরকারি দলের সঙ্গে ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, সেটা ছাত্রলীগ কর্মী, আওয়ামী লীগ কর্মী, যুবলীগ কর্মী, তারা অবমান করছে। মন্ত্রী এবং তার পরিবার করেছে 4। কারণ হচ্ছে এই আইনে এমন ব্যবস্থা করা হয়েছে, আপনি যদি এগ্রিড না, আপনি সরাসরি এর দ্বারা ক্ষতিগ্রস্ত না হলে বন্ধ করতে পারছেন। যেটাকে আমরা বলছি যে ভিজিলেন্সি জাস্টিসের পথ তৈরি করে দিয়েছে। তারা বলেন, মন্ত্রী ও রাজনীতিবিদদের অবমাননার অজুহাতে ডিজিটাল নিরাপত্তা আইনে এখন পর্যন্ত মামলা হয়েছে 200-রও বেশি, আর 26 মাসে মামলা হয়েছে 890টি। বক্তাদের কেউ কেউ বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গ ঘাড়ের কাছে ঝুলে থাকায় এখন সাহস করে সরকারের সমালোচনা করে কিছু লিখতে পারছেন না। ওইভাবে আদান প্রদানের জায়গাটা ছিল, সেটা সংকুচিত হতে হতে এখন যে অবস্থা হয়েছে, একটা বই লিখতে গেলে অনেক চিন্তা করতে হয়। তারপর আমি এখন ভ্রমণ কাহিনী লিখি, আমি অন্য বই আর এখন লিখতে সাহস পাচ্ছি না। তো এই সকল আইনগুলোর মাধ্যমে অস্ত্রে পরিণত করা হচ্ছে। এই অস্ত্রটা তারা যখন যার বিরুদ্ধে এই যে আজকের আলোচনা থেকে এবং আগেরও আলোচনা থেকে এটা সুস্পষ্ট, যখন যার বিরুদ্ধে চায় তারা এগুলো ব্যবহার করতে পারে, ওয়েপনাইজেশন অফ ল। বক্তাদের আশঙ্কা, আগামী নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ আরো বাড়তে পারে, যেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা আরো সংকুচিত হয়ে আসবে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।